ফটিকরায় বিধানসভার অন্তর্গত যে সকল ছেলেমেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয় ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের পক্ষ থেকে। 640 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্বরূপ তাদের হাতে স্কুল ব্যাগ এবং মেমন্টো তুলে দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, সভাধিপতি বিশিষ্ট সমাজসেবী নীলকান্ত সিনহা, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার প্রশান্ত কিলিকদার, যুব নেতা অম্লান মুখার্জি সহ অন্যান্যরা। মন্ত্রী মহোদয় জানান, ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করতে এবং তারা যেন আগামীতে আরও ভালো ফলাফল করে তার জন্য এই বিশেষ উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, ভিশন টিভি। উপস্থিত আছেন প্রাক্তন প্রধান শিক্ষক মৃণাল কান্তি তরফদার মহোদয়, অভিনন্দন শুভেচ্ছা জানাই। আজকে যারা এই মঞ্চে বা এই প্রোগ্রামে এসছেন, আপনাদের আমি আপনাদের যে পরিশ্রম করেছ এবং পরিশ্রমের ফলস্বরূপ এই মার্ক বা অন্যদেরকেও সাহায্য করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার স্বাগতিক আলোচনা আমি এখানে শেষ করছি। আবারও আজকে একটি ব্যতিক্রম অনুষ্ঠান এই ফটিকরায় বিধানসভার মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকার। Success is not a destination, it is a continuous journey. সফলতার কোনো চূড়ান্ত সীমানা নয়, এটা একটা চলমান পদ্ধতি বা একটা জার্নি। গতবার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন বা ভালো মার্ক নিয়ে যারা এখান থেকে সংবর্ধনা নিয়েছেন বা আগের বছর নিয়েছেন, এই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষায় সেই মার্ক পেয়েছেন বা তার চেয়ে বেশি মার্ক পেয়েছেন এবং কে কে আছেন হাত তুলুন। যে গত 2 বছর আগে মাধ্যমিক পরীক্ষায় যারা বেশি মার্ক নিয়ে পাস করেছেন, এবার যারা আপনারা হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম দিয়েছেন, গতবারের মাধ্যমিকের তুলনায় অর্থাৎ মাধ্যমিক বোর্ড এক্সামে যে পার্সেন্টেজ নিয়ে পাস করেছেন, হায়ার সেকেন্ডারিতে তার চেয়ে বেশি মার্ক নিয়ে পাস করেছেন কে কে আছেন হাত তুলুন। It means success is not a destination, it is a continuous journey. একবার সফলতা পেলেই যে আমি গন্তব্যে পৌঁছে যাব, এটা কিন্তু ঠিক না। আজকে যারা এখান থেকে আপনারা সম্মান নেবেন বা যাদেরকে আমরা সম্মান দেব, আপনাদেরকে মাথায় রাখতে হবে এই সফলতা কিন্তু আপনাকে আরো বেশি কম্পিটিশনে ফেলে দিচ্ছে, ঠিক না? তো এই কম্পিটিশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তার জন্য আগামী দিনে আপনাকে প্রস্তুত হতে হবে। আমি জানি গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, আপনাদেরকে মেমেন্টো দেওয়ার সাথে সাথে সবাইকে একটা স্কুল ব্যাগও দেব, ঠিক আছে? আপনাদেরকে প্রমিস করতে হবে যে এটা নিয়ে গিয়ে সামনের বছর যখন আরো ভালো রেজাল্ট করবেন, তো সামনের বছর আরো ভালো গিফট আপনাদেরকে দেব, ঠিক আছে? এটা আপনাদেরকে প্রমিস করতে হবে। তো আমার যেটা বিশেষ বলার আপনাদের কাছে, এই মুহূর্তটা হচ্ছে কম্পিটিশনের যুগ। প্রত্যেকটা লেভেলে আপনাকে কম্পিটিশন ফেস করতে হবে। এই কিছুদিন যাবত আমি দেখছি, যেহেতু অ্যাডমিশনের সিজন, এটা বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন চলছে। যারা হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে যাবেন, এমন অনেক গার্জিয়ান আমার কাছে এসেছেন, হয়তো কেউ এমবিবি কলেজে ভর্তি হতে চায় আগরতলায়। সিস্টেম অ্যাডমিশন যে ক্রাইটেরিয়া, সেই অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে আপনাকে কিন্তু মেরিট বেসিসে আসতে হবে। অর্থাৎ আপনি যদি মেরিট বেসিসে আসতে পারেন, তাহলে একটা ভালো কলেজের চান্স পাবেন, ভালো ইনস্টিটিউশনের চান্স পাবেন। আর যদি মেরিট বেসিসে আসতে না পারেন, তাহলে আপনাকে কোনো না কোনো নন পপুলার একটা স্কুল বা কলেজ বা ইনস্টিটিউশনে আপনাকে ভর্তি হবে। তো এই জন্য আমি বলছি, যেমন আমাদের এখানে এখন আমরা বেশ কয়েকটা বিদ্যাজ্যোতি স্কুল বানিয়েছি, যেটা যারা শিক্ষার্থীদের কারিক মহোদয় খারাপ